আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইনজুরিতে পড়েছেন জার্মান পেসজেলা, যিনি কিনা লিওনেল স্কালোনির পছন্দের একজন সেন্টার ব্যাক। রিয়াল বেটিসের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি তার সর্বশেষ প্রেস কনফারেন্সে ইনজুরির কথাটা কনফার্ম করেছেন, তবে এটা আসলে কতটা সিরিয়াস সে ব্যাপারে কোনো কিছু বলেননি। তবে অনেক জায়গায় বলা হচ্ছে যে এটা একটা সিরিয়াস ইনজুরি হতে পারে এবং জাতীয় দলে জার্মান পেসজেলার সামনের ম্যাচগুলোতে বা কোপা আমেরিকাতে অ্যাভেলেবিলিটি এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। ব্যাপারটা আর্জেন্টাইন মিডিয়া কিভাবে অ্যাড্রেস করছে সে প্রসঙ্গে আসি। অনেকে জার্মান পেসজেলাকে পছন্দ করে না। আর্জেন্টাইন মিডিয়ার জন্য বা অনেক জায়গায় আসলে এই জিনিসটাকে বলা হচ্ছে লিওনেল স্কালোনির জন্য বড় রকমের একটা সেটব্যাক, কারণ স্কালোনি ব্যাকআপ সেন্টার ব্যাক হিসেবে জার্মান পেসজেলার প্রোফাইলটা অনেক বেশি করে পছন্দ করেন। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি থেকে ফিরে ট্রেনিং গ্রাউন্ডে আরও একবার যোগ দিয়েছেন। এটা একটা সুখবরের ব্যাপার ছিল এবং তার ঠিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা বাজে খবর আসলো লিওনেল স্কালোনির জন্য এবং আর্জেন্টাইন মিডিয়া এটাকে এভাবেই দেখছে এবং তারা মনে করছে যে স্কালোনিকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। 23 জনের স্কোয়াড হলেও তার ব্যাকআপ কিন্তু সেন্টার ব্যাক লাগবে, আর 26 জনের স্কোয়াড হলে তো তার সেন্টার ব্যাক পজিশনে একাধিক প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে নেওয়ার আসলে সুযোগটা থাকছে। আর্জেন্টাইন মিডিয়া আসলে কেন এই কথাগুলো বলছে বা কি বলছে এই জিনিসটা আপনাদেরকে শুরুতে জানিয়ে দিলাম, শুধুমাত্র এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য যে আপনি অনেকে জার্মান পেসজেলাকে তার স্লোনেসের জন্য, তার মুভমেন্টটা একটু ধীর গতির দেখে সেন্টার ব্যাক পজিশনে অনেকে পছন্দ করি না, তবে লিওনেল স্কালোনি এই প্লেয়ারটাকে পছন্দ করেন। এর পেছনে একটা বড় কারণ তার এক্সপেরিয়েন্স। এর পাশাপাশি আরও একটা কারণ, স্কালোনি তার যখন কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের একেবারে হেড কোচ হিসেবে, তখন জার্মান পেসজেলা অনেকবারই কিন্তু সিলেক্টেড হয়েছিলেন। বেশ কয়েকজন প্লেয়ারকে কেন্দ্র করে স্কালোনির যে একটা প্রেফারেন্স আছে সে প্রেফারেন্স লিস্টে এই প্লেয়ারটার নাম আছে, অর্থাৎ এই প্লেয়ারটা সবসময় কোচের গুড বুকে থেকেছেন। এখন স্কালোনি এখানে অভিজ্ঞতার দাম দেন, এটাকে যেমন আমি অ্যাকনোলেজ করলাম, তেমনি আমি একটা জনপ্রিয় মতবাদ এবং সবসময় জনপ্রিয় হলেও ভালো নয় এমন একটা কথাবার্তা অনেকেই বলেন, তবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্যাপারটা উল্টো। এখানে পপুলারিটির একটা ফ্যাক্টর আছে, ফ্যানদের যে কথাবার্তা তারা বলছেন সেটার একটা গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হয় না যে জার্মান পেসজেলা এমন একজন প্রোফাইল যাকে ছাড়া আর্জেন্টিনার কোপা আমেরিকা জার্নিটা একেবারে হবেই না। আমার কাছে এটাও মনে হয় না যে ব্যাকআপ হিসেবে বা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে জার্মান পেসজেলাকে রাখতেই হবে, বরঞ্চ পেসজেলার জায়গায় একজন মার্কো সেনেসি, একজন ফাকুন্দো মেদিনা, কিংবা আপনি যদি রাইট ফুটের কোনো একজন সেন্টার ব্যাক খুঁজেন তাহলে লিওনার্দো বালের্দি, এই প্লেয়ারদেরকে আমি অনেক বেশি করে প্রেফার করি। আমার কাছে ব্যাপারটা একেবারে ওপেন অ্যান্ড সিক্রেট। যদি জার্মান পেসজেলা শেষ পর্যন্ত কোপা আমেরিকার টিকিটটা নিশ্চিত করতে না পারেন, কিংবা যদি তিনি আসলে ফ্রিও থাকেন, আমার কাছে মনে হয় নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি লিসান্দ্রো মার্টিনেজ যদি একই কাতারে থেকে সেন্টার ব্যাক পজিশনে মূল চয়েসগুলো হন, তাহলে এক দুটো ব্যাকআপ যদি লাগে তাহলে বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কো সেনেসি এদের মধ্য থেকে এক দুজনকে নেওয়া উচিত, অন্তত একজনকে তো একেবারে রাখাই উচিত। আর যদি 26 জনের স্কোয়াড শেষ পর্যন্ত হয় তাহলে একাধিক জনকে এখানে ব্যাকআপ হিসেবে রাখার সুযোগ আছে। স্কালোনির অনেকগুলো সিদ্ধান্ত অনেক বেশি করে ভালো লাগে, তবে কয়েকটা সিদ্ধান্ত এখন পর্যন্ত কিন্তু বিতর্কিত। এখন পর্যন্ত স্কালোনির ওই সিদ্ধান্তগুলোকে অনেক বেশি নেগেটিভ এজন্য বলতে পারছি না যে রেজাল্টটা আর্জেন্টিনার পক্ষে আছে, তবে আমার কাছে মনে হয় বর্তমানে ফর্মের বিবেচনায় মার্কো সেনেসি, ফাকুন্দো মেদিনা, লিওনার্দো বালের্দি এরা যথেষ্ট ভালো অবস্থানে আছেন। সবসময় আপনার আস্থাভাজন কিংবা অভিজ্ঞদেরকে সুযোগ দিতে হবে, সেই ধারণা না করে যদি সেখান থেকে একটু সরে এসে ইনফর্ম সেন্টার ব্যাকদেরকে সুযোগ দেওয়া হয়, কোনো দিক থেকে সেই জিনিসটা খারাপ হবে বলে অন্তত আমি মনে করি না। আপনারা কি মনে করছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন, সেখানেও আলোচনা চলবে। ধন্যবাদ সবাইকে।